সবাইকে আসসালামু আলাইকুম। আমি আমার আর্ট বুকটার অনেকগুলো পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা কি আমার আর্ট বুকটার একটা বৈশিষ্ট্য লক্ষ্য করেছেন? আমি যখন যেই সাইডটা ড্র করি তখন চেষ্টা করি যে উভয় পাশের পেজের পেইন্টিংয়ের মধ্যে একটা কালারের সিমিলারিটি যেন থাকে। মানে ম্যাচিং ম্যাচিং একটা ব্যাপার আর কি। আমার যখন আর্ট বুকটা কমপ্লিট হবে তখনই আমি চিন্তা করেছি যে সবগুলো ছবি আমি একসাথে আপলোড করব। এর আগে আমি একটা একটা করে আপলোড করব আপনাদেরকে দেখানোর জন্য। প্রত্যেকটা আর্টিস্টের কাছেই আর্ট বুকটা একটা ড্রিমের মতো থাকে এবং আমি মনে করি যারা আর্ট বুক কমপ্লিট করতে পারে এটা তাদের অনেক দিনের সাধনার ফল। কারণ আপনি কখনোই চাইলেই হুট করে একটা আর্ট বুক মানে এঁকে ফেলতে পারবেন না। এটার জন্য আপনার অনেক দিন লাগবে, অনেক চিন্তা ভাবনা লাগবে। একেকজন আর্টিস্ট একেকভাবে তার আর্ট বুকটা আঁকে। কেউ আছে হয়তো পুরা আর্ট বুকে শুধু সিনারিই আঁকে, কেউ আছে হয়তো আপনার রিয়েলিস্টিক ফটো আঁকে, আবার কেউ আছে তারা ফুল আঁকে বা খাবারের জিনিস আঁকে। অনেকেই আছে আবার আর্ট বুকের সাথে টাইপোগ্রাফি যেটা বলে সে টাইপোগ্রাফিটাও তারা করে। তো একেকজন একেক রকমভাবে সাজাতে চায়। আর আমি আমার আর্ট বুকটা সাজাতে চেয়েছি একটা কালার সিমিলারিটির মাধ্যমে। মানে আপনি যখন আমার একটা পেজ ওপেন করবেন তখন আপনার দুইটা ছবির মধ্যে অবশ্যই আপনারা একটা সাবজেক্টের অথবা কালারের একটা সিমিলারিটি পেয়ে যাবেন। আজকে আমি যে ফুলটা আঁকছি এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট টাইপের ফুল। মানে আমি ব্যাকগ্রাউন্ডের সাথে আমার এই ডার্ক পার্পল কালারটার একটা ম্যাচিং রাখতে চেয়েছি। তো আমি আসলে এই ফুলটার নাম জানি না, কমেন্ট করে আমার এক ফ্রেন্ড আমাকে বলেছে এটা জারুল ফুল হতে পারে। তার কথা শুনে আমার মনে হয়েছে হ্যাঁ, এই ফুলটা জারুল ফুলের সাথে কিছুটা সিমিলারিটি আছে। এই ফুলগুলোর অংশগুলো কালো দেওয়ার কারণ হচ্ছে আমি সানসেট টাইমে ক্লিক করা হয়েছে এমন একটা ছবিকে রেফারেন্স হিসেবে নিয়েছিলাম। আর যেই জায়গাগুলো অস্বচ্ছ সেখানে আমি ব্লার বোঝাতে চেয়েছিলাম। এই যে আঁকা হয়ে গেল আমার আজকের ছবি।